বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামীকালের এনার্জিটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে। যদি যতটুকু মেলে ততটুকু রাখবে, যা মিলছে না সেটাকে বাদ দিয়ে দেবে। ওকে ওকে। এইস অফ কাপস আর এইস অফ পেন্টিকেলস, তো যা দেখেছি তা তো বলতেই হবে। টট কার্ড, খুব সম্ভবত নিউ বিগিনিং, নতুন কিছু তোমার জীবনে ঘটতে পারে, নতুন করে ভালোবাসা পেতে পারো, নতুন কিছু কাজ শুরু করতে পারো, কাজের কিছু নিউ বিগিনিং এটা শুরু হচ্ছে। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে সাধারণত আগামীকালের এনার্জি। আগামীকালের এনার্জি কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে। এখানে 9 অফ কাপস এসছে, 5 অফ পেন্টিকলস এসছে, 3 অফ কাপস এসছে, আর পেজ অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার ইচ্ছে কোনো বড়সড় কোনো ইচ্ছে পূরণ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার কাজের উন্নতি হতে পারে, যেখানে কোনো লস হয়েছে, যেখানে টাকা কিছু টাকা লস করেছো, সেই টাকা পুরোপুরি হয়তো না পেলেও কিছুটা টাকা হয়তো তুমি এখান থেকে রিকভার করতে পারবে, সেখান থেকে তুমি পুনরুদ্ধার করতে পারবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার বন্ধু বান্ধব বা কোনো মানে শুভচিন্তক কেউ আছে যে আর কি তোমার শুভাকাঙ্ক্ষী, সে কিন্তু তোমাকে সেই কোনো আইডিয়া দেবে, কোনো রকমভাবে তোমার সেই পুরনো পরিস্থিতি থেকে বের করে নতুন কিছু পরিস্থিতিতে আনবে, যেখান থেকে তোমার কিছু টাকা যেগুলো আর কি হারিয়ে গেছিল, যা কোনো রকমভাবে কাউকে দিয়েছিলে, সেটা হয়তো ফেরত পেতে পারো। এরকম কিছু একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার পুরনো কোনো বন্ধু, তাকে তুমি হয়তো অনেক মিস করতে, খুব মিস করতে, তার জন্য ভাবনা চিন্তা করতে, খুব আশা করেছিলে তার সঙ্গে দেখা হবে, কথা হবে, তো সেটাও হয়তো বা সম্ভব হতে পারে। হয়তো পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বা দেখা করবে, এরকম কিছু একটা হতে পারে। রিইউনিয়নের একটা এনার্জি আমি পাচ্ছি। ওকে, দেখি এবার লাভ লাইফে কি আছে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে। ওয়াও, ড্রিম আর কিন্ডার স্পিরিট। খুব সম্ভবত তোমার যে ভালোবাসার মানুষটি আছে তার স্বপ্ন হয়তো তুমি দেখতে পারো, বা স্বপ্নের মধ্যে দিয়ে কিছু সত্যি তোমার সামনে হয়তো আসতে পারে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে ওকে, অনেকগুলো কার্ডস এসছে। ওয়াও, নিউ বিগিনিং। এখানেও কিন্তু নতুন নিউ বিগিনিং এসছে, নতুন করে কিছু শুরু হতে পারে তোমার জীবনে। ওকে, তো এখানে সারেন্ডার, তোমাকে বলছে ঈশ্বরের উপরে পুরোপুরি উৎসর্গ করে দাও সম্পর্কটাকে, যে যা তোমার ভালো মনে হবে তাই তুমি দিও। যদি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার সঙ্গে তুমি যদি আবার করে শুরু করাতে চাও, সেটাও করাতে পারো। যদি তোমার মনে হয় যে তাকে ছাড়াই আমার জীবনটাকে এগোবে, তাও, মানে পুরোপুরি ঈশ্বর যা দেবে তোমাকে সেটার উপরে নির্ভর করে তোমাকে থাকতে বলছে। এখানে জেন্টেলনেস, তোমার ভিতরে একটা নমনীয়তা আনতে বলছে, আর বলছে কম্প্যাশন। যা ঘটবে, যদি সেই মানুষটা তোমার কাছে ক্ষমা চেয়ে চলে যেতে চায়, সেটাও তুমি হয়তো খুব সহজেই, খুব কষ্ট হয়তো হবে, কিন্তু সহজাতভাবেই তার পরিস্থিতি বুঝে তাকে ছেড়ে দিতে চায় বলছে। আর যদি মনে হয় যে না, সেই মানুষটা তোমার সঙ্গেই থাকবে, তার সঙ্গে তার কোনো ভুল তুমি, তোমাকে বলছে যে হয়তোবা ক্ষমাযোগ্য যেই ভুলগুলো আছে সেগুলোকে ক্ষমা করে চেঞ্জ করতে, নিজেকে ট্রানজিশন, একটা পরিস্থিতি থেকে তোমাকে বেরিয়ে অন্য একটা পরিস্থিতিতে ট্রানজিশন, মানে একটা পুনরুত্থান করতে, বা নিজের থেকে একটা চেঞ্জের মধ্যে দিয়ে তোমাকে যেতে বলছে। বটম অফ দ্য ডেক থেকে সেলিব্রেশন, এরপরেই কিন্তু তোমার উন্নতি, আনন্দ, আর ইয়েস, সেই মানুষের সঙ্গে সঙ্গ লাভ পেতে পারো। ওকে, চেঞ্জ তোমার জীবনে আসছে, চেঞ্জ তোমার জীবনে আসছে, উন্নতি বা তোমার জীবনে কোনো নতুন কিছু ঘটবে, কিন্তু তোমার তার জন্য বলছে একটু ধৈর্য ধরতে হবে, আর তোমাকে ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, সারেন্ডার করতে হবে। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জন্য আগামীকালের জন্য কি গাইডেন্স আছে।
আগামীকালের জন্য ব্রিথ, ব্রিথ। আর এখানে কি আসছে? ট্রেজার আইল্যান্ড। ওয়াও, আর্থিক উন্নতি আছে আর পিস, মনের শান্তিটাকে সবচেয়ে বেশি মাহাত্ম্য দেবে। ব্রিদিং, ব্রিদিং যেটা বলছে ব্রিথ, ব্রিথ হচ্ছে গিয়ে আর যেটা আর কি তোমার অনুলোম বিলোম, যেটা আর কি প্রাণায়ামের মধ্যে দিয়ে মানুষকে বলা হয় যে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে নিজের ইমোশনসগুলোকে ব্যালেন্স করা, নিজের ভিতরে যে অস্থিরতাটাকে ব্যালেন্স করা, এটা সমন্বয়ের মধ্যে আনা, এটা সাম্যতার মধ্যে আনা। তো সেই জিনিসটা করার চেষ্টা করো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রেজার আইল্যান্ড যেটা বলছে, ট্রেজার আইল্যান্ড যেটা বলছে তোমার কিন্তু আর্থিক উন্নতিও সেখান থেকে হবে। নিজের ভিতরে কন্ট্রোল, নিজের ভিতরে একটা কনসিস্টেন্সি, নিজের ভিতরে একটা সমানভাবে ব্যালেন্স করে চলার একটা পরিস্থিতি যখন আসবে না, অটোমেটিক তুমি আর্থিক উন্নতিও তোমার দিকে আকৃষ্ট করতে পারবে। ওকে, আর মনের শান্তিও পাবে, সেই মুহূর্তেও মনের শান্তি পাবে। এই জন্যই বলছে যে তোমার জীবনে যদি তোমার অস্থিরতা থাকে তাহলে ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাসের ওপরে কাজ করো, দেখবে সবটাই ব্যালেন্স হয়ে আসছে। ওকে, তো এই ধরনের রিডিং এর জন্য একটা অন্তত লাইক দিও, ভালো লিখো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।